এই সূরা দুইটা নাজিল হওয়ার মূল কারণ হচ্ছে জাদুমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, কুফরি। তাফসিরের মধ্যে এসেছে, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাঝারি, সকল তাফসিরের কিতাবের মধ্যে এসেছে ইহুদিরা কিয়ামত পর্যন্ত ইসলামের সবচাইতে বড় দুশমন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, আসাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। কিয়ামত পর্যন্ত মুসলমানের সবচাইতে বড় শত্রু কারা? ইহুদিরা। এই ইহুদিদেরকে যারা না চিনবে, তাদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, দুনিয়াও তার জন্য জাহান্নাম হবে, আখিরাত তো জাহান্নাম আছেই। ইহুদিরা তাদের জীবনে এমন কোনো সুযোগ তারা হাতছাড়া করে নাই, যেই সুযোগ পেলে তারা ইসলামের ক্ষতি করতে পারে, রসুলের ক্ষতি করতে পারে। ইসলাম এবং রসুলের ক্ষতি করার যত সুযোগ তারা জীবনে পেয়েছে, সব সুযোগকে তারা কাজে লাগাইছে, চেষ্টা করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা যখন দমাইতে পারল না, প্রতিরোধ করতে পারল না, সামনাসামনি রসুলের সাথে যুদ্ধ করে তারা পরাজিত হয়েছে। খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল তাদেরকে পরাজিত করছেন। প্রথমে ছিল মদিনায়, মদিনার থেকে এদেরকে পিটে নিয়ে দিছে খন্দকে। খন্দকে গিয়ে সেখানেও চক্রান্ত শুরু, ওইখান থেকে পিটে আবার খন্দক থেকে বের করছে। এরপরে হজরত ওমর আইসা তারে আরবদের থেকে বের করে দিছে। তো এই ইহুদিরা যখন রসুলের সাথে কথায় পারে না, যুদ্ধে পারে না, কাজে পারে না, নবীজির নাম যেন, আল্লাহ রসুলের নাম যেন পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে আছে, মানুষ যেন দেখতে না পারে, পড়তে না পারে, ওই জন্য তারা পূর্ববর্তী আসমান কিতাব পড়ার সময় রসুলের নামের উপরে আঙ্গুল দিয়ে এভাবে ধরে রাখত, ওই জায়গাটা ডাইকা রাখত, গোপন করত। তো সকলভাবে চক্রান্ত করে যখন আল্লাহ রসুলের কাছে তারা ব্যর্থ হয়েছে, তখন তারা রসুলের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর চক্রান্ত করলো, রসুলকে মেরে ফেলার, হত্যা করার। এই ইহুদিরা এমন জাতি, বহুবার রসুলকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রসুল ইন্তেকাল করার পর রওজা মোবারক থেকে রসুলের লাশ মোবারক চুরি করার চক্রান্তটাও তারা করছে। এই ইতিহাস আপনারা শুনছেন কিনা জানি না, আল্লাহ যদি তৌফিক দেয় অন্য এক সময় শোনাবো। নবীজির রওজা মোবারক থেকে লাশ পর্যন্ত তারা চুরি করার চক্রান্ত করছে। তো সেই ইহুদিরা যখন সব দিক থেকে রসুলের সামনে তারা ব্যর্থ, রসুলের সাথে কোনোভাবেই তারা কুলাইতে পারল না, তখন তারা কি করলো? রসুলের বিরুদ্ধে এক গভীর চক্রান্তে তারা লিপ্ত হইল। রসুলকে তারা জাদু মন্ত্র দিয়ে, ব্ল্যাক ম্যাজিক করে রসুলকে কাবু করার, দুর্বল করার চেষ্টা করলো। এই কাজের মধ্যে সবচাইতে বড় ভূমিকা যে পালন করছে, তার নাম লাবিদ ইবনে আসম। এই লোকটা ছিল জাদুকর, ব্ল্যাক ম্যাজিক করত, কুমন্ত্রণা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল ইহুদির এক ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, ছোট কিন্তু ইহুদির ছেলে, ইহুদির বাচ্চা। তো রাসূল সরল মনে তারে খাদেম বানাইছে। মাঝে মধ্যে সে রসুলের ঘরে আসা যাওয়া করত, বিভিন্ন খেদমত লাগলে সে করত। আল্লাহ রসুল চিন্তা করছে, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তো সে যেহেতু ইহুদিদের সন্তান, সাপের ঘরে সাপই হয়। ইহুদিরা এই ছোট বাচ্চারে বিভিন্ন রকম ফুসলানোর চেষ্টা করলো, লোভ লালসা দিল। তারা বলল, তুমি তো রসুলের ঘরে যাও। বলে, হ্যাঁ, যে কোনোভাবে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল এবং যেই চিরুনি দিয়ে সে মাথা আশ্রায়, এই চিরুনিগুলা অথবা মাথার চুল তুমি আমাদের কাছে নিয়ে আসো, আসলে তোমার এইটা দিব, ওইটা দিব, বিভিন্ন লোভ দেখাইয়া বাচ্চারে ফুসলাইছে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে, ঘরে আসা যাওয়া করছে। যখন সুযোগ পাইল, সে তখন আল্লাহ রসুলের মাথার চুল মোবারক এবং যে চিরুনি দিয়ে তিনি মাথা আশ্রাইতেন, ওই চিরুনি সে আল্লাহ রসুলের ঘর থেকে চুরি করে ইহুদিদের কাছে গিয়ে দিয়ে আসছে। তখন ইহুদিরা এই চিরুনি এবং চুল নিয়ে ওই যে লাবিদ ইবনে আসম, যে জাদুকর কবিরাজ, ওই কবিরাজের কাছে নিয়ে গিয়ে দিছে। সে তার কুফুরি মন্ত্রতন্ত্র যা আছে এগুলি পড়ে রসুলের চুল মোবারক এবং চিরুনির মধ্যে কোনো কোনো বর্ণনায় এসেছে 11টা গিরা দিছে, আর কোনো কোনো বর্ণনায় আসছে 12টা।
12টা অথবা 11টা গিরা দিয়া সে আল্লাহ রসুলের নামে ব্ল্যাক ম্যাজিক করছে, কালো জাদু। আমাদের দেশে এখনও দেখবেন পৃথিবীতে বিভিন্ন জায়গায় কালো জাদু আছে। বুডো ডল বানায়, একজন মানুষের ডল বানায়, পুতুল বানায়, ওইটারে সুই দিয়া ওইটারে আঘাত করে। যেই মানুষের পুতুল বানায় ওই পুতুলের মধ্যে আঘাত করলে যার পুতুল বানাইছে সে ব্যথা পায়, সে কষ্ট পায়। এত পাওয়ারফুল এই কালো জাদু। রসুলের নামে তারা কালো জাদু করলো, করে সেই চিরুনি এবং চুলকে 11টা গিরা দিয়ে জারওয়ান নামের মদিনায় একটা কূপ ছিল, ওই কূপের নিচে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিছে। জাদুর প্রভাবে আল্লাহ রসুল প্রভাবিত হলেন, আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়লেন। সবচাইতে মারাত্মক ক্ষতি রাসূলের হইল কি, এই জাদুর কারণে রাসূল ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হইলেন, ভুলে যান। রাসূলের যেহেতু স্ত্রীরা বেশি ছিল, এক একদিন এক এক স্ত্রীদের ঘরে যাওয়া তার নির্ধারণ করা ছিল, আজকে অমুকের ঘরে, এরপরে অমুকের ঘরে, এরপরে অমুকের ঘরে। কিন্তু আল্লাহ রসুল স্ত্রীদের ঘরে যায় না, কিন্তু তার মনে হয় যে সে সবার ঘরে গেছে। তো যার ঘরে যাওয়ার কথা সে তো আল্লাহ রসুলের অপেক্ষায় আছে যে আমার ঘরে আজকে আল্লাহ রসুল আসবে, কিন্তু রসুল তার ঘরে আসে না। সে আল্লাহ রসুলের কাছে খবর পাঠায় যে আপনার অমুক স্ত্রী আপনাকে খবর পাঠাইছে বা সালাম জানাইছে। আল্লাহ রসুল বলতেছে তার ঘরে তো আমি গেছি, অথচ কি যায় নাই। আল্লাহ রসুল নামাজের মধ্যে ভুল করতেছেন, যার উপরে কোরআন নাজিল হইছে সে কোরআনের আয়াতে ভুল করে। নামাজ পড়াইতে গিয়ে আল্লাহ রসুলের ভুল হয়ে যায়। কোন একজন সাহাবীরে বলল যে তোমারে আমি একটা কথা বলবো। তো সে বসে আছে, অনেকক্ষণ পরে গিয়ে বলে হে আল্লাহ রসুল আপনি যেন কি বলবেন আমারে বলছিলেন। রসুল বলে তোমারে না আমি বললাম? সে বলেন আপনি তো বলেন নাই। মানে এরকম ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হয়ে গেলেন। একটা কথা বলে একটু পরে ভুলে যায়, আবার একটা কথা বলে একটু পরে ভুলে যায়, সব কাজের মধ্যে আল্লাহ রসুল বলতে লাগলেন। এইভাবে তাফসিরের কিতাবের মধ্যে আসছে একদিন 2 দিন না, 6 মাস পর্যন্ত রসুলের এই অবস্থা। 6 মাস আল্লাহ রসুল খুবই চিন্তিত হলেন, পেরেশান হয়ে গেলেন যে এইরকম হওয়ার তো কথা না, আমার তো কখনো এমন হয় না, কিন্তু আমি বিভিন্ন কথা বলে ভুলে যাচ্ছি, বিভিন্ন কাজকর্ম ভুলে যাইতেছি। আল্লাহ রসুল খুব চিন্তিত হইলেন। তাফসিরের মধ্যে লিখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার স্ত্রী আম্মাজান আয়েশাকে বলেন, কিছুদিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পরে তিনি এই হাদিসটা আম্মাজান আয়েশাকে বলছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে 2 জন লোক আমার কাছে আসলো, একজন দাঁড়াইলো মাথার কাছে, একজন দাঁড়াইলো পায়ের কাছে। প্রিয় ভাইরা, আমাদের ঘুম আর রাসূলের ঘুম কি এক? নবীদের চোখ ঘুমায়, অন্তর জাগ্রত থাকে, এবং স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে নবীজির উপর যে ওহী নাজিল হয়, বাস্তবের ওহী আর স্বপ্নের ওহীর মধ্যে কোনো পার্থক্য। রাসূলের জন্য ঘুম আর জাগরণ দুইটাই সমান। আল্লাহ রসুল বলেন, আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নে দেখতেছি 2 জন লোক আমার কাছে আসছে, একজন মাথার কাছে দাঁড়াইছে, একজন পায়ের কাছে দাঁড়াইছে। মাথার কাছে দাঁড়ানো লোকটা পায়ের কাছে দাঁড়ানো লোককে জিজ্ঞেস করতেছে, ইনি কে? বলতেছে ইনি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার কি হয়েছে? বলে তিনি অসুস্থ। কি অসুস্থ? বলে তাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সে ভুলে যায়। তারা একজন আরেকজনের সাথে কথা বলতেছে, আল্লাহ রসুল কিন্তু সব শুনতেছেন। কে তারে জাদু করছে? বলে লাবিদ ইবনে আসম, ইহুদিদের বড় এক কবিরাজ। এই কবিরাজে আল্লাহ রসুলের জাদু করছে। কিভাবে জাদু করছে? বলে তার ঘরের মধ্যে যেই ইহুদির বাচ্চা খাদেম, সে ইহুদির ছেলেটা মাথার চুল চিরুনি নিয়ে তাদের কাছে দিছে, সেই চিরুনির মধ্যে গিট দিয়ে, গিরা দিয়ে তারে কুফুরি করা হয়েছে, কুমন্ত্রণা দিয়ে তারে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, মন্ত্র দিয়ে জাদুগ্রস্ত করা হয়েছে। তাহলে এখন সে এখান থেকে মুক্তি পায় কিভাবে? বলে ওই চিরুনি আর
চুল যেই জায়গায় গিরা দিয়ে রাখা হয়েছে ওই জায়গার থেকে সেটা বের করতে হবে। কোন জায়গায়? বলে মদিনার বাইরে জারোয়ার নামের একটা কূপ, ওই কূপের নিচে চিরুনিটা রাখছে, আবার চিরুনির একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। আল্লাহ রসুল স্বপ্নে সব শুনতেছেন। তো এখন সে এই জাদুর থেকে কিভাবে মুক্তি পাবে? তারা বলতেছে দুইটা সূরা আছে, এই দুইটা সূরা যদি সে পড়ে, ওই সূরা দুইটা পড়লে এক একটা আয়াত পড়লে অটোমেটিকলি এক একটা গিরা খুলে যাবে। তখন তারা রাসূলের দুইটা সূরা শিখাইলেন ওই জাদুর থেকে মুক্ত হওয়ার জন্য। ওই দুইটা সূরাই হইল সূরায়ে নাস এবং সূরায়ে ফালাক। সুবহানাল্লাহ কোন। স্বপ্নের মধ্যে আল্লাহ রসুলের তারা সূরায়ে নাস এবং ফালাক শিখিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠলেন, উঠার পর হজরতে আলী, হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যান্য আরও কয়েকজন সাহাবী তাদেরকে পাঠাইল, তোমরা অমুক কূপে যাও, ওই কূপের মধ্যে যত পানি আছে আগে পানিগুলি বের করো, এরপরে কূপের নিচে পাথরের নিচে একটা চিরুনির মধ্যে চুল গিরা দেওয়া আছে, ওইটা আমার কাছে নিয়ে আসো। তারা সেখানে গেল, গিয়ে দেখলো কূপের মধ্যে পানি ছিল নর্মাল, কিন্তু ওই জাদু এতই মারাত্মক জাদু ছিল, ওই মন্ত্রগুলি এতই মারাত্মক মন্ত্র ছিল, ওই জাদুর প্রভাবে কূপের পানিগুলি, তাফসিরের মধ্যে এসেছে হাতের মধ্যে যে মেহেদি দেয় ওই মেহেদির রঙের মতো কূপের পানিগুলি সব লাল হয়ে গেছে। এত ভয়ঙ্কর জাদু করা হয়েছে। তারা কূপের পানিগুলো সব বের করছে। বের করার পর সেখান থেকে ওই পাথরের নিচে দেখলো যে একটা চিরুনির মধ্যে 11টা গিরা দেওয়া। তখন তারা ওই চিরুনিটা আল্লাহর রসুলের কাছে নিয়ে আসলো। 11টা গিরা ওর মধ্যে দেওয়া। আর সূরা নাস এবং ফালাক এই দুই সূরার আয়াত হইল 11টা। দুই সূরার আয়াত কয়টা? 11টা। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চিরুনিটা হাতে নিলেন আর পড়তে লাগলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই প্রভাতের সকালের রবের কাছে। নবীজি যখন পড়লেন কুল আউযু বিরাব্বিল ফালাক, সাথে সাথে চিরুনির একটা গিট খুলে গেল। এরপরে আবার নবীজি বললেন মিন শাররি মা খলাক, এই আয়াতটা পড়ার সাথে সাথে আরেকটা গিরা খুলে গেল। আল্লাহ রসুল বললেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আরেকটা গিরা খুলে গেল। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে আল্লাহ রসুল সূরা নাস এবং সূরা ফালাক দুইটা সূরার 11টা আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, এক একটা আয়াত তেলাওয়াত করতেছেন আর এক একটা গিট খুলতেছে, আর আল্লাহ রসুল অনুভব করতে পারতেছেন একটু একটু করে তিনি সুস্থ হয়ে যাইতেছেন। 11টা আয়াত তিনি তেলাওয়াত করলেন, 11টা গিট তিনি খুলে ফেললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আর রসুলকে সুস্থ করার জন্যই এই সূরা নাস এবং সূরা ফালাক আল্লাহ পাক নাজিল করে দিলেন। এবার বুঝলেন তো শানে নুজুল। এই ঘটনাটা হচ্ছে শানে নুজুল। এই সূরা দুইটা কেন নাজিল হয়েছে? রাসূলকে জাদু থেকে মুক্ত করার জন্য, কুমন্ত্রণা থেকে বাঁচানোর জন্য। এই জন্য প্রিয় ভাইয়ের এই দুইটা সূরা খুব গুরুত্বপূর্ণ। মানুষ যদি কোনো জাদু গ্রস্ত হয়, কাউরে যদি জাদু করা হয়, বান মারা হয়, আপনি যদি ওই বান মারা রুগীকে, জাদুগ্রস্ত রুগীকে সূরা নাস এবং ফালাক যদি তার সামনে পড়েন, সূরা নাস এবং ফালাকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তারে জাদু থেকে মুক্ত করে দিবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলি খুব বেশি আমল করতেন। গত শুক্রবারে জুমার নামাজে আমি বলেছিলাম প্রত্যেক ফরজ নামাজের পর কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাগুলি পড়বেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা যখন ঘুমাইতেন, ঘুমানোর আগে তিনি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তেন, পরে হাতের মধ্যে ফু দিতেন। কুল আউযু বিরাব্বিন নাস পড়তেন, হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে ওই হাতগুলি নবীজি তার শরীরের মধ্যে মুছে দিতেন।
প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এই সূরাগুলি পড়ে ওই হাতটা শরীরের মধ্যে মুছে দিয়ে তারপরে নবীজি ঘুমাইতেন। এই সূরা দুইটা যদি আপনি পড়েন, রাত্রেবেলা যত রকম অনিষ্টতা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আপনার হেফাজত করবেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা হিসেবে নাজিল করেছেন, তবে আমরা কোরআনকে তার বিপরীতভাবে ব্যবহার করি। জারফুক এটা শুধুমাত্র জায়েজ না, এটা রসুলের সুন্নত। জারফুক করা কি কথা কয় না, সুন্নত। আপনার যদি সমস্যা হয় আপনি ফু নিবেন, আপনি পানির মধ্যে ফু দিয়ে খাইবেন, শরীরের মধ্যে ফু দিবেন, হাতের মধ্যে ফু দিয়ে শরীর মুছবেন, এগুলি রসুলের সুন্নত, কোনো সমস্যা নাই। তবে আমাদের দেশে প্রচলিত আমরা কোরআনকে যেইভাবে ব্যবহার করি সেভাবে ব্যবহার না করে আমরা তাবিজের দিকে যেই ব্যবহারটা হয়, ইসলামে এর ব্যাপারে কিছু কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে লিখেছেন, মান আল্লাকাত তামাইমা ফাকাদ আশরাকা। আল্লাহ রসুল বলেন, যে তাবিজ ঝুলাইল সে শিরিক করল। মান আল্লাকাত তামাইমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাইল সে শিরিক করল। এই জন্য অনেক মুহাদ্দিসিন একরাম বলেন জারফুক নেন, কিন্তু তাবিজ ব্যবহার করা কি হারাম, শিরিক। আর কেউ কেউ বলেন যে না, এই ক্ষেত্রে একটু শিথিলতা আছে। কেমন শিথিলতা আছে? নামাজের ব্যাপারে হাদিস আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তো এখন কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে আমরা কি বলবো যে সে কাফের হয়ে গেছে? কথা বোঝেন নাই? এই ক্ষেত্রে যেমন একটু শিথিলতা আছে, অন্য অন্য হাদিস থেকে বোঝা যায়। কেউ কেউ বলেন যে এই ক্ষেত্রে একটু শিথিলতা আছে। কি? তাবিজ যদি কেউ ব্যবহার করতে চায় একটা উপায়ে জায়েজ আছে। কি? শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে যদি তাবিজ লেখা হয় সেই তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। তাবিজের মধ্যে যদি কি লেখা হয়, কোরআনের আয়াত কেউ যদি লিখে দেয়, ওই লেখাটা তাবিজ হিসাবে ব্যবহার করলে তা জায়েজ আছে। এছাড়া আর কোনোভাবে তাবিজ ব্যবহার করা জায়েজ নাই। এখন আপনি যে তাবিজ নিতে গেলেন, আপনার তাবিজের ভিতরে কি কোরআনের আয়াত লেখছে না কি লেখছে আপনি কিভাবে বুঝবেন? আমাদের দেশে অধিকাংশ তাবিজ, এই যে মকসিদুল মুমিনিন নেয়ামুল কোরআন যে তাবিজের কিতাব, দেখবেন যে এর মধ্যে তাবিজের বিভিন্ন নকশা আঁকা আছে। 932, 635, 240, 380 এরকম আরবিতে সংখ্যা লেখা, কোনো আয়াত টায়াত কিছুই না, আরবিতে বিভিন্ন সংখ্যা লেখা। ওই সংখ্যাগুলারে তাবিজ বানায়া আপনি গলায় ঝুলাইলেন, শিরিক করলেন। এর মধ্যে কি কোরআনের কিছু আছে? আমি আগেও আপনাদেরকে বলেছি, এই কথাগুলি যদি মন দিয়ে শোনেন তাইলে বুঝতে পারবেন। কি? আমাদের দেশে সহি কথাটাও আরবিতে লেখা, ভুল কথাগুলিও আরবিতে লেখা। আমরা মনে করি আরবি হইলি মনে ভালো। আচ্ছা আপনি কন, আরবের লোকেরা যখন একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে এরা গালিগালাজ করে না? কথা কয় না? তো গালি কোন ভাষায় দেয়? আরবিতেই তো দেয়। আপনার সামনে দাঁড়াইলে মনে করবেন যে আমার জন্য দোয়া করতেছে, আপনি মনে করবেন কি করতেছে? দোয়া করতেছে। অথচ আপনার গালি দিতেছে, ওই যে আরবি, আপনি মনে করবেন দোয়া করতেছে। তো সঠিক কথা যেটা সেটাও আরবিতে লেখা, ভুল কথা যেটা সেটাও আরবিতে লেখা। এই তাবিজের বইগুলির মধ্যে কোরআনের আয়াত নাই, এগুলির মধ্যে লেখা আরবিতে। ওই যে কায়দা আমপারা কোরআন শরীফ যারা পড়েন দেখবেন উপরে পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, ওই সংখ্যাগুলি ওইখানে লেখা। 212, 632, 945, 1840, আন্দাগুন্দি কতগুলি লেখছে, উপরে লেখছে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া আজরাইল, ইয়া ইসরাফিল। লেখা বাস গলায় ঝুলাইলো, কি লাভ হইল? আল্লাহর নামও নেই, কোরআনের আয়াতও নেই। আর কমন সেন্স দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে তাবিজের কোনো প্রয়োজনীয়তা নাই। কেন নাই? উদাহরণ দিলে বুঝেন, ভালো করে খেয়াল করেন, উল্টাপাল্টা বুঝছেন না, আবার গিয়া বাইরে গিয়ে আবার আমার গেলেন না, কথা বুঝা যান ভালো মতো, না বুঝলে আমার জিগাইবেন। আপনার জ্বর আইছে, ডাক্তার আপনার প্যারাসিটামল দিব নাইলে নাপা দিব। তা আপনি প্যারাসিটামল আর নাপা যদি জ্বর ভালো করতে চান, আপনি কি করলেন? প্যারাসিটামল নাপার ওষুধের পাতাটা একটা সুতা দিয়ে বাঁধলেন, বাইন্দা এটারে গলায় ঝুলাই রাখলেন, খাইলেন না, জ্বর ভালো হইব? কথা কয় না।
তো এই তাবিজ তো এইটাই, আপনি কোরআনের আয়াত কাগজের মধ্যে লেখা ওইটারে তাবিজ বানায় গলায় ঝুলায় রাখলেন, শরীরের মধ্যেও ফু দিলেন না, কোনো কিছু পানির মধ্যে ফু দিয়েও খাইলেন না, তো কি হিসাবে আপনার রোগটা ভালো হইব? কর এটা কোন যুক্তিতে আসে আমারে বুঝার? কথা বুঝতেছেন আমার? তাহলে ওষুধ আপনি বোঝেন যেটা খাওয়া লাগে, এটা গলায় ঝুলাই রাখলে রোগ ভালো হয় না, তো তাবিজটা ঝুলাই রাখলে লাভটা কি? আপনি বলেন যে হুজুর তাবিজের মধ্যে যে আয়াত লেখছেন ওইটা পইরা আমারে ফু দেন, তাবিজের মধ্যে যে আয়াত লেখছেন ওইটা পানির মধ্যে ফু দেন, আমি পানিটা খাই, তেলের মধ্যে ফু দেন, তেলটা মাথায় দিই, তাইলে এটা কি হইলো? কাজে লাগলো। ঝুলাই যদি রাখেন এটাতে কি ফায়দা হইল? এই জন্য তাবিজ ব্যবহার যদি করতে না পারেন এটা সবচেয়ে উত্তম। যার ফুক নিবেন, পানির মধ্যে পানি পরা নিবেন, তেল পরা নিবেন, শরীরের মধ্যে ফু নিবেন, এটা হলো উত্তম। আর যদি তাবিজ একান্ত ব্যবহার করতেই হয় তাহলে একজন বিজ্ঞ আলেমের কাছে যাইবেন যে কোরআনের আয়াত লিখতে পারে, ওই রকম একজন বিজ্ঞ আলেমের কাছে যাবেন, সে একটা আয়াত লিখে দিল, ওইটা আপনি সাথে রাখলেন, জায়েজ আছে, গুনাহ হবে না। কারণ সাহাবীর থেকে এরকম কিছু আমলের প্রমাণ আছে। রোমের বাদশাহ একবার, তার মাথা ব্যথা, যত রকম ডাক্তার আছে সব ডাক্তার সে দেখাইলো, কিন্তু তার মাথা ব্যথা ভালো হয় না। তখন মুসলমানদের খলিফা ছিল হজরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে চিঠি লিখলো যে আমি খুব অসুস্থ, আমার মাথা ব্যথা ভালো হয় না, এখন আমার রাজ্যে যত ডাক্তার আছে সব দেখাইছি কিন্তু ভালো হয় না, আপনি তো অর্ধেক পৃথিবীর বাদশা, বড় বাদশা, আপনার কাছে যদি কোনো শাহী ডাক্তার থাকে, ভালো কবিরাজ, একটু পাঠান যে আমার মাথা ব্যথার জন্য চিকিৎসা করতে পারে। হজরত ওমর ওই চিঠিটা পাওয়ার পর তার জন্য একটা টুপি বানাইছে। কি বানাইছে? মনোযোগ আছে? কি বানাইছে? টুপি। বলছে এই টুপিটা মাথায় দিবেন, ইনশাল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে। রোমের বাদশা টুপিটা নিল, টুপিটা নিয়ে মাথায় দিল, মাথায় দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা গায়েব, ভালো হয়ে গেল। আবার যখন মাথার থেকে টুপিটা খুলে আবার ব্যথা শুরু হয়, আবার যখন টুপি মাথায় দেয় মাথা ব্যথা ভালো হয়ে যায়। তো সে চিন্তা করলো টুপির মধ্যে এমন কি দিছে যে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। সে টুপিটা ছিঁড়ে টুপির ভিতর থেকে লেখা বের করলো, দেখলো টুপির মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেহেতু তারা সাহাবা ইকরামের কাছ থেকে বিভিন্ন লেখার প্রমাণ পাওয়া যায়, এই হিসাবে আপনি তাবিজ ব্যবহার করতে পারেন, তবে একটা শর্তই। কি শর্তটা? কোরআনের আয়াত হইতে হবে, কোরআনের আয়াত হইতে হবে। যদি কোরআনের আয়াত লেখা থাকে ওইটা ব্যবহার করতে পারবেন, এছাড়া না। কোরআনের আয়াত, আমগো দেশে মুসলমানরা তো তাবিজ আনতে হিন্দুর কাছেও যায়, কথা কয় না? হিন্দুর কাছে যায় তাবিজ আনতে, হিন্দু তাবিজ দেয়, ওই তাবিজ মুসলমানরা গলায় ঝুলায় রাখে নাই। ওই হিন্দু আপনার কি আয়াত লিখে দিব? হিন্দু আপনার কোরআনের আয়াত লিখে দিবে? তা আপনি তার কাছে কি বুঝা তাবিজ আনতে গেলেন? এই জন্য একজন বিজ্ঞ আলেমের কাছে যাইবেন যে কোরআন জানে, কোরআন লিখতে পারে, ওই ধরনের আলেমের কাছে যাইবেন। সে যদি লিখে দেয় তাইলে ওইটা তাবিজ হিসাবে ঝুলাইতে পারবেন, এছাড়া অন্য কোনো তাবিজ ব্যবহার করা জায়েজ নাই। কারণ আপনি যদি এই তাবিজরে গণহারে জায়েজ করে দেন তাহলে দেখবেন হিন্দু ও তাবিজও মুসলমানরা ব্যবহার করতেছে। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মান আল্লাকাত তামাইমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাইলো সে কি করলো? শিরিক করলো। আল্লাহ পাক এগুলির থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। যার ফুক নিবেন, শরীরের মধ্যে ফু নিবেন, পানির মধ্যে ফু নিবেন, তেলের মধ্যে ফু নিবেন, কোনো সমস্যা নেই, এগুলি সুন্নত, কিন্তু ওই কাজ করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।